আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। লোকমান হেকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন। লোকমান হেকিম এতটা প্রজ্ঞা ও মেধাবী ছিলেন, এতটা মেধা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন যে সে যেই মনিবের কাছে থাকতো সে মনিবের কাছে মানুষ যেত না, অথবা তার গোলাম ছিল কুচকুচে কালো। লোকমান হেকিম তার কাছে মানুষ যেত, সন্ধ্যার পরে হাজার হাজার মানুষ ভিড় হইতো তার সাথে বিভিন্ন কথা বলার জন্য, বিভিন্ন উপদেশ নেওয়ার জন্য, বিভিন্ন মাসালা জানার জন্য। তো একবার সে বলল, কি ব্যাপার, আমি হলাম ওর মালিক, আমার কাছে কোনো লোকজন আসে না, ও কুচকুচে কালো, ও আমার চাকর, ওর কাছে লোকজন আসে, কারণটা কি দেখি, ওর একটু পরীক্ষা করে দেখি। বলো, লোকমান এদিকে আসো, তুমি একটা ছাগল জবাই করো, ছাগল জবাই করে ছাগলের যে সর্বোচ্চ ভালো জিনিস দুইটা জিনিস কেটে নিয়ে আসো। ও কি করলো, একটা ছাগল জবাই করে তার জিহ্বার কলপকে কেটে নিয়ে আসলো। বলো, মনিব এইটাই সবচেয়ে ভালো। এবার বললো, যাও তুমি আরেকটা ছাগল জবাই করো, জবাই করে তুমি ছাগলের যেটা সবচেয়ে খারাপ সে অঙ্গটা কেটে নিয়ে আসো। লোকমান হাকিম আবার একটা ছাগল জবাই করে সেই ছাগলের জিহ্বা এবং কলপ কেটে নিয়ে আসলেন। বললেন, কিরে লোকমান হাকিম, তুমি তো আগের বারও এটা কেটে নিয়ে আসছো, এখন এটা নিয়ে আসছো, কারণ কি? বলল, জিহ্বা হলো সবচেয়ে ভালো, এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায়, কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, ভালো ভালো কথা বলা যায়, মানুষের উপকার করা যায়, তাহলে এর চেয়ে আর ভালো কিছু নাই। কলব, কলব যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন থাকে, তাহলে কলবের চেয়ে ভালো কিছু নাই। আর জিহ্বা ভালো, বাট এর চেয়ে আবার খারাপ কিছু নাই। জিহ্বা দ্বারা যদি মানুষকে গালিগালাজ করে, খারাপ কাজ করে, খারাপ কিছু কথা বলে, তার এর চেয়ে আর খারাপ কিছু নাই। ঠিক কলবও যদি খারাপ কিছু করে, খারাপ কিছু পোষণ করে, খারাপ কিছু লালন করে, তাহলে এর চেয়ে আর খারাপ কিছু নাই। ভালো হইলো এই দুইটা, খারাপ হইলো এই দুইটা, সবচেয়ে খারাপ। লোকমান হাকিমের কথা শুনে সে বলল যে, না, ও তো আসলে জ্ঞানী। যাও লোকমান হাকিম, তোমাকে আজকে মুক্ত করে দিলাম, তুমি মানুষের উপকারে আসো, মানুষের কথা বলো, আজকে থেকে তুমি মুক্ত, তুমি আজাদ, তুমি চলে যাও, তুমি মানুষের খেদমতে লেগে যাও। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা পবিত্র কোরআন শরীফে তুলে ধরছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখ এবং কলফ এ দুটা হেফাজতে রাখবেন। মুখ দিয়ে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার চেষ্টা করবেন, ভালো কথা বলবেন, মানুষের উপকার করবেন, কখনো অশ্লীল কিছু করবেন না, অশ্লীল কিছু বলবেন না। কলপও ভালো রাখেন, জিহ্বা মুখ ভালো রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই লোক জিহ্বা দ্বারা ও মানুষকে কষ্ট না দেয় সেই লোকও বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একটা জিনিসের কথা আছে, সেটা বললাম না, হয়তো পরে কোনো ভিডিওতে বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো কিছুর সাথে থাকবেন।